কুয়াকাটা গিয়ে সুন্দরবন থেকে ঘুরে আসলাম। জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা হলো এত গভীর জঙ্গলে ঘুরে। তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমরা কুয়াকাটা থেকে সুন্দরবনের কাছাকাছি প্রায় চলে আসছি। তো কুয়াকাটা থেকে 1 ঘন্টা লাগে আসতে আর কি। তো এর আগে তো সমুদ্রে নৌকা ভ্রমণের একটা ব্লগ দিছি আপনাদেরকে। তো আমরা এখন এই যে চলে আসছি ভেতরে। তো এত সুন্দর লাগতেছিল, দুই সাইড দিয়েই বন, ঘন জঙ্গল একদম, আর মাঝখান দিয়ে আমরা যাইতেছি। এটা হচ্ছে সুন্দরবনের পূর্বাচল। তো এটাকে সবাই হচ্ছে ফাচার বন বলে ডাকে আর কি। আমরা কিন্তু সুন্দরবনের ভেতরে ঢুকে পড়ছি। তো এখন হচ্ছে নৌকা যেখানে রাখবে সেখানে পাড়ে যাইতেছে আর কি। এখানে গিয়ে নৌকা রাখলে তারপর হচ্ছে আমরা নামবো। এই যে সামনে কিন্তু আরো নৌকা দেখা যেতেছে, তো ওইখানেই সবাই নামে আর কি। তো আমরা এই যে এখন নেমে পড়ছি, ব্রিজটা দিয়ে আসছি। তো নামাটা অনেক মুশকিল, অনেক কষ্ট করে নামা পরে আসছি। তো দেখেন এই যে আমরা এসে পড়েছি, এটাই হচ্ছে ফাচার বন। তো চতুর্দিকে শুধু ঘন বন। আমার তো ভয় লাগতেছে যে কোনো জীবজন্তু আবার বের হয়ে চলে আসে কিনা। তবে এখানে মনে হয় না কিছু আছে। তো আমরা এখন হচ্ছে ভেতরে যাব। এখানে আসার পর ঘোরার জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয়। তো আমরা আসছি হচ্ছে 4টা বাজে, 5টা বাজে আবার চলে যাব। তো এই যে আমরা ভেতরে ঢুকে পড়ছি। তো ভেতরে ঢুকতেই কয়েকটা খাবারের দোকান আছে। তো এই যে দুই দিকে কিন্তু 2টা রাস্তা গেছে, দুই দিক দিয়েই যাওয়া যাবে আর কি। তো আমরা এখন ভাবতেছি কোন দিক দিয়ে যাব। তো আমরা এই যে এই দিক দিয়ে এখন যাইতেছি। আর সামনে একটা পুকুর, আর এই পুকুরটা এত সুন্দর, একদম শান্ত, আর চতুর্দিকে নারিকেল গাছ, অনেক সুন্দর এই দৃশ্যটা। তো আমরা এখন যাইতেছি। আর দেখেন কত ঘন জঙ্গল, আমার তো ভয় লাগতেছে। আমি ভাবতেছি আবার কোনো জীবজন্তু যদি বের হয়ে আসে। তবে এখানে কোনো জীবজন্তু নাই, তবুও তো এত গভীর জঙ্গল দেখলে একটু একটু ভয় লাগেই। এই যে আমরা এখন মেইন বনের মধ্যে ঢুকে পড়তেছি। তো ওই দিক দিয়ে আবার রাস্তা করা আছে। তবে রাস্তাটা মানে এত ভাঙা টাঙা, কি বলবো, যে পা পশকে যদি একটু ভিতরে যায় পা তো একদম কেটে যাইবো। তবে হাঁটা যায় এইরকম অবস্থায় আছে। তো প্রচুর ভাঙা আছে। তো আমরা এখন যাইতেছি। তো এত ভালো লাগতেছিল, মানে এরকম অভিজ্ঞতা লাইফে ফার্স্ট টাইম। তো এত জঙ্গলের মধ্যে তো কোনোদিনও ঘুরি নাই। তো আমরা ভাবছিলাম না যে সুন্দরবন আসবো। তো আমরা আগেই জানি যে কুয়াকাটা আসলে সুন্দরবনে ঘোরা যাবে। আসার আগে অনেক ভিডিও দেখছিলাম, কিন্তু দেখছিলাম যে অনেক কাদার মধ্যে হাঁটতে আর কি। তো এই জন্য অঙ্কিতা যেহেতু আছে, এই জন্য ভাবলাম যে যাবো না, অঙ্কিতা বড় হোক তারপর সুন্দরবন আলাদা করে আবার ঘুরতে আসবো। পরে আমরা যখন ঘুরতেছিলাম এমনিতেই সুন্দরবনের মানে ঘুরতে আসার কাউন্টারটা আর কি একটু সামনে পড়ছে। পরে আমরা জিজ্ঞেস করলাম যে ওইখানে কাদা আছে কিনা, যাওয়া যাবে। তো ওরা বলছে এখন কাদা নাই, এখন যেহেতু শীতকাল এই জন্য আমরা আসছি। কিছুটা রাস্তা আসার পরে পাকা রাস্তাটা শেষ, এখন হচ্ছে মাটির রাস্তা। তো সবাই বলতেছে সামনে নাকি অনেক কাদা। তো বাচ্চা যেহেতু আছে, যাদের সাথে বাচ্চা আছে তারা তো যেতে পারবে না। তো বড়রা আবার জুতা খুলে যেতে পারবে। প্রচুর কাদা সামনে। আমরা তো মানে একটু গেছি, এমনিতেই দেখি যে আর যাওয়ার মতো পা নাই। তবে অনেকটা রাস্তায় আসছি, যতটুকু দেখছি ততটুকুই এনাফ। আবার তো অন্য রাস্তায় যেতেই পারবো। তো সব দিকে তো শুধু একই রকম জঙ্গলই। তো দেখেন কত কাদা, মানে পা মানে অর্ধেক ডুবে যাবে। তো আমরা এই রাস্তা থেকে ফিরে গেলাম। তো পরে আবারও যাব হচ্ছে অন্য রাস্তায় আর কি, আরেকটা যে রাস্তা দেখছিলেন ওইটার মধ্যে। তো ওইখানে গিয়ে তো আরো বেশি অবাক, মানে এখানে এত আরো বেশি গভীর জঙ্গল। ওইটা সামনে লেখাই ছিল এটা নাকি এখানকার মানে গভীর জঙ্গল। তো এখানে কিন্তু কোনো পাকা রাস্তা করা নাই, এখানে শুধু গাছ টাছ কাইটা মানে রাস্তা করে রাখছে আর কি। তো এইখানে ঢুকে কিন্তু আমরা অনেক কাঠবিড়ালি দেখছি। তো অঙ্কিতা তো কাঠবিড়ালির সাথে অনেকটা ভালো সময় কাটাইছে। তো এই জঙ্গলে ঢুকছি, পরে দেখি যে আমাদের সাথে কেউ নাই। আর আমার এত ভয় লাগতেছিল, অঙ্কিতার বাবাকে বলতেছে তাড়াতাড়ি এখান থেকে বেরো। ও তো বলতেছিল ওর নাকি অনেক ভালো লাগতেছিল, কোনো ভয় নাই। ও তো বলতেছে আরো সামনে যাবে। আমি না না, আর সামনে যাবো না, সাথে সবাই থাকলে যাইতাম। তো সবাই এখানে দাঁড়ায় রয়েছে আর ঢুকছিল না আর কি। তো আমরা পরে কিছুটা ডুইকাই বের হয়ে পড়ছি। তো আমাদের বনে ঘোরাঘুরি শেষ, এখন আমরা নৌকায় উঠে পড়ছি। আমরা এখন চলে যাব। তো কি বলবো, মানে সুন্দরবনে ঘোরার অভিজ্ঞতাটা এত ভালো হয়েছে। সুন্দরবনে ঘোরা হয়েছে, সাথে আবার সমুদ্রে নৌকা ভ্রমণ, একসাথে 2টা হয়ে গেছে। অঙ্কিতার পাপা তো বলতেছে ওর নাকি সমুদ্রে ঘোরার যে সুন্দরবনে ঘোরাটা বেশি ভালো লাগছে। তো আমরা কিন্তু বিকাল টাইমে যাইতেছি, সন্ধ্যায় হয়েছিল যাইতে যাইতে। আর আমরা সূর্যাস্ত দেখতে দেখতে একদম গেছি। নৌকায় যেহেতু ছিলাম আরো কাছ থেকে দেখতে পারছি। তো আমরা যে ভাবছিলাম যে এতটা সময় কি করবো, কারণ সব জায়গায় ঘোরা হয়ে পড়ছে। তো লাস্ট মুহূর্তে এত ভালো একটা ঘোরাঘুরি করলাম, কি বলবো, অনেক ভালো লাগছে। আমরা কিন্তু এখন কুয়াকাটার কাছাকাছি চলে আসছি। তো আসার সময় কিন্তু সূর্যাস্ত দেখে একদম পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আসছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের পেজে একটা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, টাটা।